আজকের বিকেলবেলা মাংসের দোকানে যাই একদম তাজা তাজা উডের পায়া কিনে লইলাম, কিন্তু পায়া তো কিনে লইছি, পাক করতে এই দেখি জানে কি অবস্থা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আজকেরও সকালবেলা ঘুমে ঘুমতে উঠি প্রায় 10টার দিকে, আর ঘুমে ঘুমতে উঠে পেস্ট ব্রাশ লই চলে গেলাম মুখ দিতে। মুখ দেওয়ার লগে লগে এক লগে গোসলটাও দিয়েইলাম, আর গোসল টোসল দিয়েই চেক করে দেখতেছিলাম তরকারি কদ্দুর আছে, নাস্তা খাওয়া যাইবে নি। চেক করে দেখে যেন মাসাল্লাহ যে তরকারি আছে নাস্তা খাওয়ার পর দুপুর বেলাও খাওয়া যাইবে। তো আস্তে আস্তে চলে এলাম রুটির দোকানে। প্রথমে বুঝলাম যে রুটির দোকানে এখন বন্ধ হয়ে গেছে কিনা, আওয়ার পর দেখে যেন মাসাল্লাহ রুটির দোকান বাকালা দুটোটাই খোলা আছে। তো রুটির দোকান দিয়ে একটা রুটি লইছি আর বাকালাই দিয়ে একটা জুস লইছি। এদিকে তরকারি গরম দেওয়া হয় না, তরকারি গরম দেওয়ার জন্য চলে এলাম পাকঘরে। সুন্দর মতো তরকারিটা গরম দিয়ে এক লগে খামনে, আর ডাইলে ঢেঁড়সের তরকারি যেটা আসলে সুন্দর করে গরম দিয়ে বই ফেললাম নাস্তা খাইতে। আজকের আবার শুক্রবার, জুম্মার আজান দিয়ে দেবে, জুম্মার নামাজ আবার এদিকে তাড়াতাড়ি করে হয়ে যায়, এই জন্য নাস্তা পানি খাইয়ে আস্তে আস্তে রেডি হয়ে গেলাম জুম্মার নামাজ পড়তে যাওয়ার জন্য। আর সুন্দর মতো প্যান্ট ট্যান্ট পরে রেডি হইলাম। এর ভিতরে নাজমুল ভাই হেরাও সবাই আই পড়ছে। যাই হোক, সবাই আটতে আটতে চলে এলাম মসজিদে। আর আওয়ার পর দেখেছেন খুতবা শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে সুন্দর মতো জোতাটার একটা বক্সের ভিতরে রাখিয়ে ঢুকে পড়লাম মসজিদের ভিতরে। আর নামাজ কালাম শেষ করে বাইরে বাইরে হওয়ার পর নাইম আবার কইতেছেন আমার কিছু বাজার করা লাগবে। তো হাতে বাজার করতে আসলে আর আমি লগে লগে করতে আসলাম। এর ভিতরে দেখি আমগো বাসার প্রায় সব লোক এই পড়ছে বাজার করতে। যাই হোক, এরা সবাই বাজার করতে আসে, আমার তেমন কোনো কিছু কেনার দরকার নাই, খালি একটা সরিষার তেল কিনলাম। আর বাইরে এত পরিমাণ রোদ, বাসা পর্যন্ত আইতে দিতেছেন গলা গলা শুকাই একদম কার্ডেন হান হয়ে গেছে। তাড়াতাড়ি করে এক বোতল পানি ভরে খাইয়ে লাইলাম কদ্দুর হানে। এবার একটু সময় রেস্ট করে বই পড়লাম দুপুরের খাওয়া দাওয়া করতে। তরকারি তো শেষের দিকে, এই জন্য ডাইরেক্ট পাতিলের ভিতরে বই খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম। এর ভিতরে বিকেল বেলা আবার 5টার দিকে নাইম হে ডাইকে উঠেছে, তাড়াতাড়ি করে চলেন আমার মার্কেটে যাইতে হইবে, আর ওই জায়গায় একটু পাহাড়ে যাবো ঘোরানো গিয়ে। তো আমি কইলাম চলো তাহলে দুইজনে যাই, আইডিয়াও আহি আর ঘোরাঘুরি হইবে না, আমার মার্কেটে একটু কাজ আছে। এই জায়গায় আওয়ার পর দেই হ্যার মূলত এই জায়গায় আওয়ার কারণ হয়েছে খালি ছবি তুলবে। যাই হোক, হ্যার সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম, কিন্তু হ্যাঁ যে কটা ছবি তুলছে আমার একটাও কামের ছবি না। যাই হোক, এদিকে ঘোরাঘুরি করতে করতে দেই সন্ধ্যা হয়ে গেছে গা, কই এখন বাসায় যাইতে হইবে আর পাক শাক করতে হইবে। তো তাড়াতাড়ি যাই মার্কেট দিয়ে যা যা কেনার দরকার কিনা কাটতে চলো বাসায়। আমার মূলত মার্কেট দিয়ে এক বস্তা চাউল নিতে হইবে, কিন্তু চাউলের দ্বারা এই দিয়েছেন মাসাল্লাহ চাউল আগে যে দাম আসলে এই দামই আছে, কিন্তু দুই একটার দাম আরো বাড়ছে। এই জন্য এই জায়গাতে সস্তা দেখে এক বস্তা লইলাম। আর কেনাকাটা করে আইতেছিলাম, এর ভিতরে নাইম কয়ে চলেন মাংসের দোকান দিয়ে কিছু পায়া কিনে লই যাই। আর পায়ের দোকান আওয়ার পর দিয়েছেন মাসাল্লাহ পায়াও আছে একদম তাজা তাজা। যাই হোক, দুইজনে 2 কিলো করে 4 কিলো লইলাম। এগুলো কিনে বাসায় আইতেছিলাম। এর ভিতরে উনি পাশে আর একটা মার্কেটের ভিতরে ডিসকাউন্ট দিচ্ছে, 3টা তেল নাকি 30 রিয়াল। তো আমি কই বাসায় তো আমার তেল নাই, তেলও কিনতে হইবে। তো এই যে 3টা তেলও লগে করে লইলাম। আর চাল যা লইছে এগুলো বস্তা ভরে রাখতে হবে। সুন্দর মতো চাউলটা কাটতে সাবধানে বস্তার ভিতরে ভরতে আসলাম। আগের বার তো ভরতে যাই একদম পুরোটাই ফালাই দিয়েছিলাম, আজকের খুব সাবধানে একদম সুন্দর করে রেখে দিলাম। আর এদিকে পায়াও পাক করতে হবে। পাকঘরে দিয়েছেন, পাকঘরের লাইট হেয়ার নষ্ট হয়ে গেছে, এখন অন্ধকারে কি আর করা যাবে, পাক তো করতে হবে। ফ্ল্যাশ লাইট জ্বালাই কোনো রকমের আস্তে আস্তে পাক করতেছিলাম। আর এদিকে নাইম দেখি রুমের ভিতরে সব গুছগাছ করিয়া লাইছে। যাই হোক, অন্ধকারের ভিতরে কোনো রকমের পাক শাক্ত করলাম, কিন্তু পাক করার ভিডিওটা করতে পারলাম না। এরপর বই পড়লাম খাওয়া দাওয়া করতে প্রায় 11:30টার দিকে। আর মাশাল্লাহ অন্ধকারে পাক করছে, তাতে কি হয়েছে স্বাদ হয়েছে সেই লেভেলের, কিন্তু একটু সেদ্ধ কম হয়েছে। কালকের আবার দিনের বেলা ভালো করে গরম দিমনে